আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সিলেবাসটা হচ্ছে বইয়ের 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 5টি অধ্যায়। তো আমরা আজকে তৃতীয় পর্বে আলোচনা করব তোমাদের বইয়ের কিছু একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে। এর আগে 2টা পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে, সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। তো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে? তোমরা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে দেখবে যে প্লেলিস্টে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে, এখানে গেলে তোমরা দেখবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারবে। আর পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিই, যেখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক কিছুই তোমরা কমন পাও এবং ভালো মতো অ্যান্সার করতে পারো। তার অপেক্ষা থাকো, আমরা আগামীকাল রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। আপাতত এগুলো পড়তে থাকো। তোমাদের এই সিলেবাসটা: প্রথম অধ্যায় সংখ্যার গল্প, দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ, তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প, চতুর্থ অধ্যায় ভগ্নাংশের খেলা, পঞ্চম অধ্যায় রয়েছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। ঠিক আছে? তো দেখো, প্রশ্ন 1, একটা একক কাজ রেখেছি আমরা। ক থেকে খ স্থানে যেতে হলে 120 মাইল রেলে, 120 মাইল ঘোড়ার গাড়িতে এবং অবশিষ্ট 60 মাইল গরুর গাড়িতে যেতে হয়। যদি রেল ঘন্টায় 15 মাইল, ঘোড়ার গাড়ি ঘন্টায় 8 মাইল এবং গরুর গাড়ি ঘন্টায় 2 মাইল যায়, তবে ক থেকে খতে যেতে কত ঘন্টা লাগবে? ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা কীভাবে করতে পারি। দেওয়া আছে রেল, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 মাইল, 8 মাইল এবং 2 মাইল। অর্থাৎ রেলগাড়ি 15 মাইল, ঘোড়ার গাড়ি 8 মাইল আর গরুর গাড়ি 2 মাইল। আবার রেলে যেতে হয় 120 মাইল, ঘোড়ার গাড়িতে যেতে হয় 120 মাইল এবং গরুর গাড়িতে যেতে হয় 60 মাইল। তাহলে রেলপথে প্রয়োজনীয় সময় কত? দেখো, মোট গিয়েছে 120 মাইল এবং তার ঘন্টায় কত মাইল যায়? 15 মাইল যায়। তাহলে 120 ভাগ 15, তাহলে কত পাচ্ছি আমরা? 8 ঘন্টা। তাহলে রেলপথে যেতে আমাদের সময় লাগবে 8 ঘন্টা। যদি আমরা ঘোড়া গাড়িতে যাই, ঘোড়া গাড়িতে যেতে প্রয়োজনীয় সময় কত? ঘোড়া গাড়িতে 120 মাইল আর ঘন্টায় কত যায়? 8 মাইল যায়। তাহলে 120 ভাগ 8, তার মানে 15 ঘন্টা লাগবে। আর যদি গরুর গাড়িতে যাই, গরুর গাড়িতে যেতে সময় লাগবে 60 ভাগ 2, তার মানে 30 ঘন্টা। তাহলে আমরা কী বলতে পারি? সুতরাং ক থেকে খতে যেতে মোট সময় লাগবে কতক্ষণ? 8 ঘন্টা, যেটা কিসে? রেলে। তারপর ঘোড়া গাড়িতে 15 ঘন্টা আর গরুর গাড়িতে 30 ঘন্টা। মোট কত? 8 আর 15 যোগ করলে 23, 23 আর 30 যোগ করলে 53, মোট 53 ঘন্টা। ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তো আমি একটা কাজ দেখলাম, এই ধরনের পরীক্ষায় অঙ্ক থাকতে পারে তোমাদের। সুতরাং মোট 53 ঘন্টা সময় লাগবে। 2 নম্বর প্রশ্নে একটা জোড়াই কাজ থাকতে পারে। দেখো, যদি একটি ঘোড়া 4টি ভেড়ার সমান ঘাস খায় এবং যদি 8টি ঘোড়া 20টি ভেড়া একদিনে 8 একর জমির ঘাস খেতে পারে, তাহলে 10টি ঘোড়া ও 25টি ভেড়া একদিনে কত একর জমির ঘাস খেতে পারবে? বুঝেছো আশা করি প্রশ্নটা? তাহলে দেখে কীভাবে করা যায়। দেখো, দেওয়া আছে একটি ঘোড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ 4টি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণের সমান। ঠিক আছে? সমান চিহ্ন আছে এখানে, বা পরিমাণের সমান লিখতে পারো। সুতরাং 8টি ঘোড়ার জন্য প্রয়োজনীয় ঘাসের পরিমাণ কত? একটা ঘোড়ার জন্য 4টা ভেড়ার সমান হলে 8টা ঘোড়া কত? 4 × 8, 32টি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণের সমান। আবার 10টি ঘোড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ কত? 4 × 10, মানে 40টি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণের সমান। তাহলে 8টি ঘোড়া এবং 20টি ঘোড়ার প্রয়োজনীয় ঘাস কত? দেখো, 8টি ঘোড়ার জন্য কত? 32টি ভেড়া আর 20টি এখানে ভেড়া। হ্যাঁ, 20টি ভেড়ার জন্য, এটা ভেড়া হবে। 20টি ভেড়ার জন্য প্রয়োজনীয় ঘাস কত? 20টি। তাহলে কত হলো মোট? 32 আর 20, 52টি ভেড়ার প্রয়োজনীয় ঘাস। ঠিক আছে? এবার দেখো, 10টি ঘোড়া আর 25টি ভেড়ার জন্য প্রয়োজনীয় ঘাস কত? তাহলে 10টি ঘোড়ার জন্য হবে 40টা ভেড়ার সমান, আর 25টা ভেড়ার জন্য 25টা ভেড়া, এতটি ভেড়ার প্রয়োজনীয় ঘাস। তার মানে কত? 40 আর 25 যোগ করলে 65টি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের সমান। তাহলে 52টি ভেড়া একদিনে ঘাস খায় 8 একর জমি। একটি ভেড়া একদিনে ঘাস খায় কত? 8 ভাগ 52 একর জমি। আর 65টি ভেড়া একদিনে ঘাস খায় কত? 8 ভাগ 52 গুণ 65, এত একর জমি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? দেখো, যদি কাটাকাটি করি, হিসাব দেখো, 13 দ্বারা কাটলে থাকে কত? 4, আর 13 দ্বারা কাটলে থাকে 5, আবার 4 দ্বারা কাটলে থাকে 1, 4 দ্বারা কাটলে থাকে 2। তাহলে 2 গুণ 5 কত? 10। তার মানে 10 একর জমি। সুতরাং 10 একর জমি ঘাস খেতে পারবে। এটা আমাদের অ্যান্সার। 3 নম্বরে আমরা একটা একক কাজ দেখি। সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার পথ যেতে পারে। ক নম্বরে বলা আছে সুমন 6 ঘন্টায় কত কিলোমিটার পথ যেতে পারবে। আর খতে বলা আছে 30 কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে।
তাহলে আমরা কীভাবে করতে পারি এটা, যে সুমন 1 ঘন্টায় যে 8 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় যাবে কত? অবশ্যই বেশি, তার মানে 8 গুণ 6 কিলোমিটার, অর্থাৎ 6 আটা 48 কিলোমিটার। এটা হচ্ছে কয়ের অ্যান্সার। খতে কী আছে? সুমনের 8 কিলোমিটার পথ যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 30 কিলোমিটার পথ যেতে সময় লাগবে কত? দেখো 8 কিলোমিটার যদি লাগে 1 ঘন্টা, 1 কিলোমিটারে কত? 1/8 ঘন্টা, আর 30 কিলোমিটারে কত হয়? 1/8 গুণ হচ্ছে 30। এটাকে আমরা লিখেছি 30/8 ঘন্টা সমান কত পাচ্ছি আমরা? 30/8 মানে 3.75 ঘন্টা। ঠিক আছে, 3 নাম্বারটা করে ফেললাম। 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে একটা একক কাজ রয়েছে। আমরা হচ্ছে এটা চতুর্থ অধ্যায় থেকে নিয়েছি। এই যে ছকটা তোমাদের পূরণ করতে হবে, খালি ঘরগুলো। তাহলে দেখো আমরা খালি ঘরগুলো যদি পূরণ করি, প্রথমে আছে কত? এখানে 8/9 ভাগ 2/3। তাহলে এখানে কী লিখবো আমরা? 8/2, 8/2 এর মান হচ্ছে কত? 4, আর 9/3 এর মান হচ্ছে কত? 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নাম্বারটা দেখো, 12/25 ভাগ 1 সমস্ত 5/1। তাহলে এখানে যা আছে লিখি, 12 ভাগ হচ্ছে কত? 25। এখানে দেখো 1 সমস্ত 5/1 কথার অর্থ কী? এটা মানে হচ্ছে, সাইডে করে দেখাই, এটা মানে হচ্ছে উপরে কী লাগবে? এইটা গুণাকার হবে, 5 আর 1 গুণ হবে, 5 আর 1 গুণ যোগ হবে এটা যেটা থাকে 1, আর নিচে যা ছিল তাই। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 যোগ 1 ভাগ হচ্ছে 5 সমান 6 ভাগ হচ্ছে 5। তাহলে এখানে হবে 6 আর এখানে হবে 5। তাহলে দেখো আমরা এখন ভাগটাকে হচ্ছে গুণ করব, যা ছিল লিখি আগে। 12 ভাগ ছিল কত? 25, আর এখানে গুণ করলে কত হবে? উপরে চলে যাবে 5 আর নিচে থাকবে 6। ঠিক আছে, এবার কাটাকাটি করব। দেখো 5কে 5 দ্বারা কাটলে থাকে 1, 5কে 5 দ্বারা কাটলে থাকে 5, 6কে 6 দ্বারা কাটলে থাকে 1, 6কে 12 দ্বারা কাটলে থাকে 2, 12কে 6 দ্বারা কাটলে থাকে 2। ঠিক আছে, তাহলে উপরে থাকছে কত? 2 আর নিচে থাকছে হচ্ছে 5। 3 নাম্বারটা দেখি আসো। 8/5 ভাগ 4/15 সমান 8 ভাগ হচ্ছে 5, গুণ করলে কী হবে? উপরে চলে যাবে 15 আর নিচে হবে 4। কাটাকাটি করি, 4 দ্বারা 4কে কাটলে থাকে 1, 4 দ্বারা 8কে কাটলে থাকে 2, 5 দ্বারা 5কে কাটলে থাকে 1, 5 দ্বারা 15কে কাটলে থাকে 3। তাহলে উপরে থাকে 3 দুগুণা 6, নিচে হচ্ছে 1 1 1। 4 নাম্বারটা দেখি, 32/12 ভাগ 2 সমস্ত 3/2। তাহলে এখানে যা আছে লিখি, 32 ভাগ হচ্ছে 12, 2 সমস্ত 3/2 মানে কত? এই দুটা গুণ, তার মানে 3 দুগুণা 6 যোগ হচ্ছে 2, উপরে থাকছে 6 আর 2 যোগ করলে 8, নিচে হচ্ছে 3 সমান যা ছিল তাই বাম দিকে। 32 ভাগ হচ্ছে 12, এটা এখন উল্টিয়ে যাবে, তাহলে উপর হবে 3, নিচে হবে 8। এবার আসো কাটাকাটি করি, 3 দ্বারা কাটলে 1, 3 দ্বারা কাটলে 4, 8 দ্বারা কাটলে 1, 8 দ্বারা কাটলে 4, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে 1, তাহলে উপরে থাকছে 1, নিচেও থাকছে 1। ঠিক আছে, তারপর দেখো 5 নাম্বারটা দেখি আমরা। 11/13 ভাগ 11/13। তাহলে এটা লিখি আমরা, 11/13 গুণ করলে কি হচ্ছে? উপরে যাবে 13, নিচে থাকবে 11। এই 11 11 কাটা, এই 13 13 কাটা, উপরে থাকবে 1, নিচেও থাকবে 1। ঠিক আছে, এরপর এটা দেখো 3 সমস্ত 5/1, তার মানে কত? 3 আর 5 গুণ করলে 15 যোগ 1 16, উপরে থাকছে 16, নিচে থাকছে 5, ভাগ যা ছিল তাই 2 ভাগ হচ্ছে 5 সমান উপরে যা ছিল লিখলাম 16, নিচে হচ্ছে 5, ভাগ গুণ হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে 5, নিচে থাকবে 2। কাটাকাটি করি, 5 5 কাটা, 2 দ্বারা 2কে কাটলে 1, 2 দ্বারা 16কে কাটলে থাকে 8, উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 1। ঠিক আছে, 7 নাম্বারটা দেখে আসো। 7 নাম্বারটা 8 নাম্বারটা অন্যরকম। 7 নাম্বারে কী আছে? 20/45 ভাগ এত ভাগ এত সমান 20 ভাগ কত? আমাদের হচ্ছে অ্যান্সার বের হতে হবে 4, তাহলে 20কে কত দ্বারা ভাগ করলে 4 হয়? 4 নামটা পড়ো, 4 5 20, তার মানে এখানে 5 হবে। আবার 45কে কত দ্বারা ভাগ করলে 5 হয়? 5-এর নামটা পড়ো, 5 নং 45, এখানে 9 হবে। তো এখানে 5 মানে এখানেও 5, আর এখানে 9 মানে এখানেও 9। ঠিক আছে, গেল এটা। 8 নাম্বারটা দেখো, এত ভাগ এত ভাগ হচ্ছে 2/25 সমান খালি ঘর ভাগ খালি ঘর সমান ইন্টু 25 গুণ 2 সমান খালি ঘর ইন্টু 25 ভাগ খালি ঘর ইন্টু 2 সমান 3/4। এটাকে খেয়াল করতে হবে, এমন কিছু ধরে গুণ করতে হবে যাতে উপরে 3 থাকে, নিচে হচ্ছে 4 থাকে। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে, আমরা যদি এখানে 3 দ্বারা গুণ করি আর এখানে যদি আমরা 50 দ্বারা গুণ করি, তাহলে কত হচ্ছে দেখো। কাটাকাটি করে তোমাদের দেখাই, 25 দ্বারা কাটলে থাকবে 1, 25 দ্বারা কাটলে থাকবে 2, তাহলে উপরে কত? 3 আর নিচে হচ্ছে 2 দুগুণা 4। ঠিক আছে, তাহলে আমরা বসিয়েছিলাম কত? এখানে 3 বসিয়েছিলাম, এখানে বসিয়েছিলাম 50, এখানে বসিয়েছিলাম 3, এখানে বসিয়েছিলাম 50। ঠিক আছে, তো এই ধরনের ছক পূরণ তোমাদের পরীক্ষা একটা থাকতে পারে, এটা তোমাদের দলীয় কাজ বা জোড়াই কাজ হিসেবে আসতে পারে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান নিয়ে আমরা হচ্ছে পরবর্তী পর্বে তোমাদের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় অনেক কিছু দেখবে কমন থাকবে।
ভালো একটা পরীক্ষা দিতে পারবে, চিন্তার কিছু নেই। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে ভিডিওটা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।